আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার দেবরের হলুদ সন্ধ্যা। কিন্তু সকাল থেকে এত পরিমাণে ঝুম বৃষ্টি, যেহেতু প্রোগ্রামটা আউটডোরে অনুষ্ঠিত হবে তাই বৃষ্টি নিয়েই যেন আমাদের একটু বেশিই মাথা ব্যথা। এদিকে অনুষ্ঠানকে ঘিরে আমাদের টুকটাক কিছু কাজও ছিল। বৃষ্টি কমার সাথে সাথেই আমরা বেরিয়েছিলাম ফুল কেনার জন্য। আর আজকের প্রোগ্রামের থিম কালার যেহেতু ইয়েলো, তাই সেই অনুষ্ঠানের সাথেই মিল রেখে থাকবে কোনো আমাদের কস্টিউম, এবং সেই সাথে সাজের জন্য আমরা কিন্তু ব্যবহার করেছি এই কাঁচা ফুল। তবে ঝুম বৃষ্টির পর যখন আবার এরকম ঝলমলে রোদ উঠেছিল তখন কিন্তু প্রচণ্ড ভ্যাপসা একটা গরম লাগছিল আমাদের। তো গরম উপেক্ষা করেই সাজুগুজু করে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি ভেন্যুতে। হলুদের প্রোগ্রামগুলো মানেই একটা অন্যরকম মজা, আর যখন এরকম একটা গেট টুগেদারে ফ্যামিলির বা আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয় তখন আরও অনেক বেশি ভালো লাগা কাজ করে। এই ব্যস্ত নগরীতে আমরাও অনেক বেশি ব্যস্ত, তাই যখন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় তখন সবার সাথে দেখা করার ইচ্ছেটা আসলে আমরা দমিয়ে রাখতে পারি না। 300 ফিটের রাস্তা ক্রস করে আমরা কিন্তু এবারে চলে এসেছি ভেন্যুর খুবই কাছাকাছি। অনেকেই হয়তো চেনেন, এটা হচ্ছে নীলা মার্কেটের খুবই কাছে। রেইনড্রপ যে রেস্টুরেন্টটা রয়েছে ঠিক পাশেই রয়েছে নকশিপল্লী, এবং আমাদের আজকের হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই নকশিপল্লীতে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি একদম ভেন্যুর সামনে। বাইরের সাইডটা দেখেই তো আমার কাছে ভীষণ রকমের ভালো লাগছিল। এত সুন্দর ডেকোরেশন, সেই সাথে উৎসবের একটা আমেজ, সব মিলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর আউটডোর হওয়াতে এই জায়গাটা আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগছিল। তবে মনে হচ্ছিল যে যদি এটা উইন্টার সিজনে হতো তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো। কি বলো, কোন ব্লগটা ভালো লেগেছে? সরি চাওয়া সেই ব্লগটা আমাদের সরি বলছো ও সরি চাওয়া সেই ব্লগটা, এটা হচ্ছে আমার একটা ছোট্ট ফ্যান। ইনশাআল্লাহ হলুদের ব্লগে আপনারা ওকে দেখতে পাবেন। ও হচ্ছে রুয়াইদা, আমার ফুফাতো ননদ তামান্নার মেয়ে। তবে তার থেকেও বড় একটা পরিচয় হচ্ছে ও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের একজন ফ্যান। ও প্রায় সময় আমার সবগুলো ভ্লগ দেখে। আপনাদেরকে হয়তো বলেছিলাম সিজদাকে নিয়ে যে আমি যে ভ্লগটা করেছিলাম সেই ভ্লগটা পুরোটাই একজন ভিউয়ার্স আমার মুখস্থ করে ফেলেছিল। এই হচ্ছে সেই রুয়াইদা। আর এদিকে আছে আমাদের আরেকটা টুনটুনি পাখি, ও হচ্ছে ইয়ানা, আমার আরেক ননদিনী তাহমিনার মেয়ে। এত গরমে যখন আমি আসলে হাঁপিয়ে গিয়েছি, শাড়ি পরবো না লেহেঙ্গা পরবো এমন একটা কনফিউশনের থেকে আমি যখন 3 পিস পরে এসেছি তখন এখানে এসে দেখি যত পুচকু পাচকি আছে সবাই খুব সাহস করে শাড়ি পরে চলে এসেছে। এই অনুষ্ঠানে যাওয়া নিয়ে আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম, এত গরমে কিভাবে কি হ্যান্ডেল করব। তার উপরে প্রথমে ঠিক করেছিলাম যে আমি শাড়ি পরবো, এরপরে ঠিক করলাম না থাক লেহেঙ্গা পরি। সব কিছু পরে গরমকে আসলে উপেক্ষা করতে পারিনি, সব কিছু চিন্তা করে আমি 3 পিস পরে এসেছিলাম। তবে এই বেবিদেরকে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। অনেক ছোট বাচ্চারাও কিন্তু শাড়ি পরে চলে এসেছিল এবং তারা পুরোটা সময় শাড়ি ক্যারি করেছে। আর এখন কিন্তু একটু গরমে নাজেহাল অবস্থা, একদম শাড়ি কাপড় হাঁটুর উপর উঠিয়ে বসে বসে খাচ্ছে আর মোবাইল দেখছে। তবে সিজদাকে আমি একটা কমফোর্টেবল ড্রেসেই নিয়ে এসেছি, ওকে কোনো শাড়ি পরাইনি। যদি পুরো প্রোগ্রামটা ইনডোরে হতো তাহলে হয়তো বা ওকে আমি শাড়ি পরানোর সাহসটা করতাম। আর এদিকে রেডি হয়ে যাচ্ছে আমাদের সন্ধ্যায় স্ন্যাক্স, একটা বিয়ে বাড়িতে যা থাকে আর কি। তবে ফুচকাটা কিন্তু অনেক বেশি মজার ছিল, খুবই মজার মজার খাবারগুলো উপভোগ করছি, আর সেই সাথে কিন্তু চলছে ফটোশ্যুট। আর বাইরের যে ডেকোরেশনটা ছিল সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এদিকে একটু একটু করে বরকনে কিন্তু প্রিপারেশন নিচ্ছে স্টেজে চলে আসার, আর এদিকে এক এক করে আমাদের সব প্রিয় আত্মীয় স্বজনরাও চলে আসছে। একটা বিয়েতে কিন্তু সবচেয়ে বেশি মজার পার্টটাই হচ্ছে এই হলুদ সন্ধ্যা। রিসেপশন আগ যাই বলি না কেন সেগুলোতে হয়তো বা একটু ফর্মাল লাগে, তবে অনেক বেশি ক্যাজুয়াল এবং অনেক বেশি মজা করা হয় এই হলুদের প্রোগ্রামগুলোতে। হলুদ সন্ধ্যার এই সময়টুকু প্রত্যেকটা বরকনের জীবনে অনেক মধুর একটা স্মৃতি হয়ে থাকে, আর এই সময়টাতে পরিবারের সবাই মিলে একটু বেশি মজাও করা হয়ে থাকে। মনে হয় যেন সবাই একদম গায়ে হলুদের আনন্দে মাখামাখি হয়ে এই হলুদ সুখের আনন্দে একদম মাতোয়ারা হয়ে যায়। আর এখানে ছিল খুবই সুন্দর একটা দোলনা, যা উপভোগ না করলেই না। এত সুন্দর একটা আয়োজন করার জন্য অবশ্যই বর এবং কনে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, এবং সেই সাথে বলতে চাই এই হলদে রাঙা স্মৃতিটুকু যেন চিরকাল তাদের জীবনে অনেক বেশি রঙিন হয়ে ধরা দেয়।
হলুদের আয়োজনকে ঘিরে এই যে এত রঙের ছোঁয়া, তারই রঙে যেন রঙিন হয়ে থাকে নববধূর সারাটি জীবন। আর এদিকে চলে এসেছে স্টেজে একদম বর এবং কনে। প্রত্যেকটা জিনিস ছিল অনেক সুন্দর করে সাজানো এবং গোছানো, এবং প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল খুবই মজার। গায়ে হলুদ, মুখে হাসি, বর কনে থাকুক পাশাপাশি। যেন এমনই কিছু কথা নিজের মধ্যে ধারণ করে হলুদ সন্ধ্যাটা হয়ে উঠেছিল আরও অনেক বেশি রঙিন। গত কয়েকদিনে এই প্রোগ্রামগুলো নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। আপনাদের ভ্লগগুলো ভালোভাবে দেখা হয়নি, অনেকের কাছে হয়তোবা আমি পৌঁছাতেও পারিনি। তবে অবশ্যই আরেকটু ফ্রি হয়ে আপনাদের চ্যানেলগুলোতে আমি পৌঁছে যাব। তবে সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন বলে আশা করছি। পুরো প্রোগ্রামটা হয়তোবা আমি সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি, তবে এতটুকুই ছিল আমার ক্ষুদ্র প্রয়াস। আর আপনাদের আসলে কতটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানতে চাই কমেন্ট সেকশনের মাধ্যমে। আর হ্যাঁ, যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশেই থাকবেন। তবে একটু একটু করে দুজন দুজনের হাত ধরে কিন্তু চলে আসছে হলুদের স্টেজে। যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, তাদেরকে দেখতে যে আসলে কতটা ভালো লাগছিল মাশাল্লাহ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আজকের এই ব্লগ থেকে আপনাদের কাছে নববধূর জন্য চাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আর হলুদের আয়োজনে কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠা উপভোগ করেছি, এবং প্রত্যেকটা খাবার আসলে আমরা যা খেয়েছিলাম সেগুলো কিন্তু খুবই মজার ছিল। সুন্দর কিছু আলোতে এত সুন্দর একটা পরিবেশ, সেই সাথে কিছু মজার মজার গান প্লে হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে, সব কিছু মিলেছিল অনেক বেশি সুন্দর একটা পরিবেশ। গান শুনতে শুনতে কিন্তু আমার একটু নাচতেও ইচ্ছে করছিল, তবে আমি বলবো না যে আমি নাচিনি। একসময় যখন আসলে একটু পারফর্ম করতাম তখন কিন্তু সবাই আমার নাচের বেশ প্রশংসাও করতো। তবে আজকে যদি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই, অর্থাৎ সেই পারফরমেন্সের একটু এক ঝলক দেখাতে চাই, তাহলে মনে হয় রীতিমতো দুঃসাহস বলা যাবে এটাকে। তবে আমি জানি আমার প্রত্যেকটা কাজের প্রতি আপনাদের অনেক বেশি ভালো লাগা রয়েছে, আর সেই ভালো লাগাতেই কিন্তু আমার এই এত দূর পথ চলা। আজকের ভ্লগের শেষে আপনাদের জন্য রয়েছে একটা চমক। সেই চমক দেখার জন্য যারা এতক্ষণ পর্যন্ত আসলে আমার সাথে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং বুঝতেই পারছেন প্রোগ্রাম শেষে কিন্তু আমরা এবারে চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। A few moments later. যখন দেখি এই পরাণ জুড়ে জায়গা চলে বাঘ বাঘ